সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগ আপনাদের কাছে শুরু করছি। তাই সকাল সকাল আমার বাগানের ফুল দিয়ে আপনাদের দিনটাকে ভালো করে দিলাম। ফুল যেমন সুন্দর, আপনাদের দিনটাও কাটে যেন খুব ভালো। আমি তারপর চলে এলাম রান্নাঘরে এসে সকালের খাবার খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। আজকে আমার খুব একটা আনন্দের দিন, মন থেকেই ভীষণ আনন্দিত। আজ আমার ভাই বউ, আমার ভাস্তি আসছে। আসলে ভাস্তির না গরমের ছুটি দিয়েছে, তাই ওর ইচ্ছে হয়েছে এবার পিপির বাড়ি আসবে। তাই ওরা আসছে, এসে 2-3 দিন থাকবে। থাকার পর আবার আমাদেরকে নিয়ে একসাথে চলে যাবে। কোথায় বলুন তো? আমার বাপের বাড়িতে যাব। শুধু আমি একা যাব না, আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। আমার ভাস্তি আসছে, ও আবার লুচি খেতে খুব ভালোবাসে। তাই ভাবছি সকাল সকাল লুচি আর ঘুগনি করবো, এসে ওরা খেয়ে নেবে। খাবারটা তো করি, তারপরে দুপুরে রান্না আবার আছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি ভাজাগুলো হয়ে যাচ্ছে। দেখুন কেমন সুন্দর লুচিগুলো ফুলছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নেই বলুন। আর এই যে আমার ঘুগনিটাও হয়ে গেছে। যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে শাকও কেটে নিয়েছিলাম। কেটে দুপুরের শাক ভাজা, আর এদিকে শুটকি মাছ ভাবছি বানাবো। কেন বলুন তো শুটকি মাছ বানাবো? আমার যে ভাই বউ না, ও শুটকি মাছ খেতে খুব ভালোবাসে। তাই ভাবছি আজকে শুটকি মাছটাও ওর পছন্দের করব। আর সাথে সাথে চিকেনও করব। তাই চিকেনটাকে সব মশলা টশলা দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে মাংসটা কেটে নিই। আর শুটকি মাছগুলো সেদ্ধ হয়ে গেল। সেদ্ধ হওয়ার পর তার মধ্যে গরম জল ঢেলে বারবার করে একটুখানি ভালো করে ধুয়ে নিব। কারণ কি, বারবার করে গরম জল দিয়ে ধুয়ে নিলে কি হয়, শুটকি মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। আপনারা কে কে শুটকি মাছ পছন্দ করেন জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আবার অনেকে একদম পছন্দ করে না, ভাবে এটা কি খায়। কিন্তু যারা খায় তারাই জানে এটার টেস্টটা যে কী। আর শুটকি মাছগুলো আমি রসুন দিয়ে ভাজি, তাতে কি হয়, গন্ধটা একদমই থাকে না। আর খেতেও দারুণ লাগে, খুব দুর্দান্ত টেস্ট হয়। আমি যেভাবে শুটকি মাছটা রান্না করি, মানে সেটা কি বলবো, খুব টেস্ট হয় খেতে। যে খায় সেই বলে দারুণ হয় খেতে। যাই হোক, শুটকি মাছটা আমি তাড়াতাড়ি করে রান্না করে মাংসটা চাপিয়ে দেব। মাংস হয়ে গেলে ব্যাস আমার রান্না কমপ্লিট। ওরা এসেছে, ওরা এসেছে, মানে রাস্তায় আছে। আমার বর এখন যাবে, এখান থেকে নিয়ে আসবে। আসার পর আজকে বিকালবেলা একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলাও একটু বের হব। আমার যে ভাস্তি আছে, সে তো পাকুনি বুড়ি, আপনাদের সাথেও দেখিয়ে দেব। যা বকবক করে, বাপ রে বাপ, দেখবেন কত কথা বলে। আর আমার ভাইয়ের বউ, ও আমার ভাইয়ের বউয়ের থেকে বন্ধুত্বই বেশি। কারণ ওকে আমি বিয়ের আগের থেকেই চিনি। আসলে আমি যে স্কুলে পড়াশোনা করেছি, ও সেই স্কুলে পড়তো, ওকে আমি তখন থেকেই চিনি। কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে ও আমার ভাইয়ের বউ হবে। ওই যে কথায় আছে না, যার যেখানে লেখা থাকে সেখানেই হয়। হয়তো লেখা ছিল, ওর জন্যই আমার ভাইয়ের বউ হয়েছে। ভীষণ ভালো একটা মেয়ে। আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিব। আসবে, চলে আসবে, একটু পরেই চলে আসবে, তখনই আপনারা দেখতে পারবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শুটকি মাছটা প্রায় হয়ে আসছে। এটা যত কষাবো ততই টেস্ট হবে। ওই যে ওরা চলেও এসেছে, ওই দেখুন, ওটা আমার ভাইয়ের মেয়ে আর আমার ভাইয়ের বউ, দুজনে কেবলই আসছে। এই যে পাকুনি বুড়ি আগে আসছে, লজ্জা পাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকছে। যাই হোক, ওদের খাবারটা, সকালের খাবারটা দিয়ে দিলাম। দিয়ে আবার এই শুটকি মাছ আমি নাড়াচাড়া করছি। দেখুন প্রায় হয়েই আসছে, এখন নামিয়ে দিব। আর সাথে আমার মাংসটাও হয়ে গেল, কষা কষা মাংস করেছি। যাই, ওদের সকালের খাবার অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন দুপুরের ভাতটা বেড়ে দিয়ে দিই। দুপুরের ভাত, শাক ভাজা, শুটকি মাছ আর চিকেন। বেশি কিছু করিনি, কারণ ওরা সবজি টবজি খুব একটা খায় না, ওরা পছন্দ করে না। ওদের সিম্পল খাবারই ভালো, ওর জন্য কিছু তেমন করিনি। আর আম কেটে দিলাম। তারপর যাই হোক, এগুলো খাওয়া দাওয়া তো হলো। তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে একটু ঘুরতে বলতে, আমাদের এখানে একটা দুর্গা মন্দির হয়েছে। এই বছরই হলো দুর্গা মন্দিরটা। ওরা তো আসেনি আর দেখেওনি, তাই ভাবলাম ওদেরকে নিয়ে যাই, সাথে আপনাদেরকেও নিয়ে যাই। যাচ্ছি মন্দিরটার ভেতরে, কিন্তু কতটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো জানি না, কারণ কি ভেতরে না ক্যামেরা অ্যালাউ নেই। যাই হোক, যতটুকু পারবো আপনাদের ততটুকুই আমি দেখাবো। মন্দিরটা হয়েছে ছোটো মোটো জায়গা, খুব একটা বড় জায়গাও না, কিন্তু মন্দিরটা জানেন খুব সুন্দর হয়েছে।
খুব নিখুঁত কাজ, খুব সুন্দরভাবে বানিয়েছে। এই যে দেখুন, বাইরে থেকে মায়ের দর্শন করে নিন। সবাইকে যেন ভগবান ভালো রাখে, সুস্থ রাখে। আর বেশি ভিডিও করতে পারলাম না, ভেতরে জ্বালাও নেই। যাই হোক, তারপরে বাইরে একটা শিব মন্দিরও আছে, সেটাও আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন মন্দিরটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে মন্দিরটা। আমাদের এখানে আরও মন্দির আছে, আর একটা আছে বালাজি মন্দির, পাশেই আছে। দেখুন, শিবের মাতা বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই কামনা করি। চলুন এবার মন্দির থেকে বের হয়ে, একটা মেলা আছে, মেলাটা খুব একটা বড় আসেনি, ছোটোখাটো মেলাই এসেছে। তো বাচ্চা মানুষ তো, বাচ্চাদের মেলা ঠেলা বলুন ভালোই লাগে, তাই নিয়ে যাচ্ছি ওকেও। ও তো ঘুরতে ভীষণ ভালোবাসে, সাথে সাথে আমার ছেলেও যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি মেলাতে। তো আমার ভাই, এই যে গরম লেগে গেছে, আইসক্রিম নিয়ে ব্যাস, ছোটদের মুখে তো হাসি থাকবেই, আইসক্রিম পেলে কোন বাচ্চারা আবার হাসবে না। যাই হোক, আমরা একটু গরমের মধ্যে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আবার ঘুরছি। দেখুন ফুলের দোকানে ফুলগুলো কি অসম্ভব ভালো লাগছে না? আমার তো ফুল ভীষণ একটা প্রিয় জিনিস, তাই যখনই ফুল দেখি আপনাদেরকেও আমি শেয়ার করি। তারপরে এই যে চুড়িমালার দোকানে ভাইস থেকে বলছিলাম কি নিবি বল, ওর তো এমন কিছু পছন্দ হচ্ছে না, ওর ক্লিপ, গার্ডার এসব ওর ভীষণ পছন্দ, তা ক্লিপই কিনলো ব্যাস। তারপরে আর কি, তারপরে ঘোরাঘুরি হলো, ঘোরাঘুরি করে আমরা চটজলদি বাড়িতেও চলে এলাম। যাক, আবার আপনাদের সাথে পরে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ব্লগে আরও সুন্দর সুন্দর নিয়ে আসবো, অনেক কিছু দেখাবো। যাই হোক, আজ তাহলে চলি। আর আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আপনারা একটু কমেন্ট করলে আমি আরও এগিয়ে যাওয়ার সাহস পাই। জানি অনেক ভুল ত্রুটি হচ্ছে, চেষ্টা করব এই ভুল ত্রুটিগুলো আগামী দিনগুলোতে না করার। তবে আপনারা একটু ধরিয়ে দেবেন। তবে আজ তাহলে আসি, নমস্কার।